আপনার আমার মোটরসাইকেল রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল হয়, ট্রাকের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেন কোনোদিন রাস্তা ভুল করে কি মহানপুরে ঢুকেছে? কথা বলুন ভাই, কথা বলেন, ঢুকেছে? ট্রেন কোনোদিন রাস্তা ভুল করে না, কারণ ট্রেনের লাইন কয়টা দয়া করে বলতে হবে, কয়টা? দুইটা লাইনের উপরে ট্রেন থাকে, সংযোগটা ঢাকা পর্যন্ত সেটআপ দেওয়া আছে। একবার যদি দিনাজপুরে চড়ে বসেন, গড়তে গড়তে আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে। নবীজি আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলছিলেন, নবীজি গো, আপনার বিদায়ের পরে আমরা যদি অন্ধকারে পড়ে যায়, পথ হারিয়ে যাই, জাহান্নামের দিকে চলে যাই, আমরা কেমনি পথ হারাবো না? আপনি আমাদের জন্য দুইটা কথা বলে যান। আল্লাহর হাবিব বলেন, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, দুইটা জিনিসকে যদি তোমরা আগিয়ে ধরতে পারো, এক নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন আর নবীজির সুন্নতের বিধান, এই দুইটা লাইন যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, ট্রেন দুইটা লাইন আঁকড়িয়ে ধরেছে, ট্রেন কোনোদিন জ্যামে পড়ে না, ট্রেন কোনোদিন রাস্তা ভুল করে না। ট্রেন একবার সকালবেলা চললে সন্ধ্যাবেলা যেমন ঢাকায় পৌঁছায় দেয়, সেম কায়দায় কোনো সন্তানকে যদি জীবনের শুরুতে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দেওয়া হয়, মাদ্রাসায় দিয়া ইমানদারের ফার্মায় ঢুকায়া তারে যদি ইমানদার বানিয়ে নেওয়া হয়, ওই ছেলেটা ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইয়ারা, যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটিগুলোকে আপনাদের মোহনপুর ব্রিজের নিচে পানি আছে, পানিতে যদি বাঁধ দেন, মাটি দিয়ে বাঁধ দেন, বলুন তো বাঁধ কি থাকবে? পানি পাওয়া মাত্র মাটিগুলো কাদা হয়ে যাবে, পানির সাথে গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়, এখন ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও কোনো প্রবলেম নাই, ওখানে পানি পেলে আরো শক্ত হয়। সেম কায়দায় কিয়ামতের পূর্বক্ষণে এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। ছেলেটার, মেয়েটা, ভাইটার, বোনটা যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, ঈমান হারা না হয়, বেঈমান না হয়। এই জন্য আপনার আমার সন্তানগুলোকে কোরআনওয়ালা, ঈমানদার বানানোর দরকার আছে না? না, আমার আল্লাহ তাআলা আমাকে 3টি ছেলে দিয়েছেন। ছোট্ট ছেলেটার বয়স প্রায় 2 মাসের মতন। আমার বেগম আমারে বললেন, বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম, পরে টিকা দিলে কি হয় না? উনি বলেন, না, এটার একটা টাইম আছে, সময় আছে, মেয়াদ আছে। আমি বললাম, টিকা দিলে তো জ্বর হবে। বলে, জ্বর হলেও জ্বর সেরে যাবে। আমি বললাম, তাহলে কষ্ট দিয়ে টিকা দিয়ে লাভ কি? উনি বললেন, ছোট্টবেলাতে 6টা টিকা যদি দেওয়া যায়, মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা। কিরে ভাই, কথা বলুন, নাই আছে নাকি? আপনারা কি টিকা দিয়েছেন? বাড়ির বাচ্চাদেরকে টিকা দেওয়ার নাই কেন? 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হবে না। ছোট্টবেলাতে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সন্তানকে তৈরি করলে এটা নাস্তিক, বেঈমান, মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না, দেশের সম্পদ চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, গতকালকে যেদিকে ছিলাম মোটেও কোনো ঠান্ডা ছিল না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। বাংলাদেশের এক প্রান্তরে ঠান্ডা নাই, আর এক প্রান্তরে প্রচুর পরিমাণ ঠান্ডা। গত সপ্তাহে আমরা খুলনা গিয়েছিলাম, আরে এতটা পরিমাণ গরম, ফ্যান চালাইতে হয়েছে, খুলনায় ফ্যান চালাতে হয়েছে। আমরা যে ঘরে ছিলাম একটু ফ্যান চালাইতে হয়েছে, কিন্তু বাংলার আমাদের উত্তরবঙ্গে কি পরিমাণ ঠান্ডা! ঠান্ডার জন্য সবার শরীরে জ্যাকেট পরা, ঠান্ডার জন্য সবার শরীরে শীতের পোশাক পরা, কানের মধ্যে মাফলার আর চাদর পরা। এগুলো পরেছেন কেন? বলে, এগুলো পরলে ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া থেকে, ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি জ্যাকেট পরাতে হয়, রিংকোট পরাতে হয়, পোশাক পরাতে হয়, চাদর পরাতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আর কোরআন মনে হয় পড়ানোর দরকার নাই।
যারা যারা কথা বললেন না কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াইতে হবে, দয়া করে কথা বলুন। কোরআন পড়ানোর দরকার আছে না নাই? আপনার ঠান্ডার শীতের চাদর যদি ঠান্ডার থেকে বাঁচায় দেয়, আল্লাহর কোরআন কলিজায় থাকলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প কিছুদিন পর বর্ষা আসবে, প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়। আমরা একটা পোশাক পরি, এই পোশাকটার নাম হলো রিংকোট। চিনেন কি আপনারা রিংকোট? এই রিংকোট নামক পোশাকটা পরলে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে চলবেন, কিন্তু বৃষ্টি আপনাকে অ্যাটাক করতে পারবে। আমি নাপা খেয়ে উঠছি, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? সব কষ্ট কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহ এর বিনিময় যেন আমাদেরকে মাফ করে দেয়, বলুন আমিন। আমার জ্বর এসে গিয়েছে, মানে লম্বা জার্নি হয়েছে, অনেক কষ্ট হয়ে গিয়েছে, তারপরও নাপা খেয়ে উঠছি, এখন জ্বরটা মোটামুটি নেমে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দাদের সামনে বসছি, আল্লাহ তোমার বান্দাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা মিটে যায়, এরকম কিছু কথা আমি গোলামের জবান দিয়ে বের করে দাও, বলুন আমিন। কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা? আমরা আলোচনা করছিলাম শীতের দিনে আমরা জ্যাকেট পরি, চাদর পরি, আর বৃষ্টির দিনে রিংকোট নামক একটা পোশাক পরি। দেখেছেন কি? রিংকোট নামক পোশাকটা পরলে বৃষ্টির ভিতরে ঘুরবেন, বৃষ্টির ভিতরে চলাফেরা করবেন, কিন্তু বৃষ্টির পানি আপনার ভিতরে ঢুকবে না। যিনি কথা বলছেন ওনাকে একটু সাইডে নিয়ে গেলে সুন্দর হয়। উনি ওই ভাইটা আমাদের বাবা, যিনি কথা বলছেন তাকে একটু জিলাপি খাওয়ায় নিয়ে আসেন আমার পক্ষ থেকে। আল্লাহ, আমার ভাই কথা বলা হবে না ভাই, অত আমার সামনে এসুন, না হলে স্টেজে আসেন, একটু চুপ করে থাকা লাগবে ভাই, আমার দাদা একটু চুপ করে থাকা লাগবে। আল্লাহ আমার ভাইটাকে সুস্থ বানিয়ে দেখ, বলুন আমিন। বলেন না ভাই, আমিন বলেন না। ভাই গো, আপনাকে আমাকে কি আল্লাহ এরকম বানাতে পারতো না? এই মানুষগুলোকে অবহেলা করবেন না, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ ওই ভাইটারও সুস্থ বানিয়ে দেখ, আমাদেরকেও সারা জীবন সুস্থ রাখুক, বলুন আমিন। সেদিন পাবনা গেছিলাম, আহারে সব আছে গো ভাই, শুধু মাথার কোনো একটা তার ছিঁড়ে গেছে, কোনো একটা নার দুর্বল হয়ে গিয়েছে, কোনো একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে, লোকটা আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না। আমার আল্লাহ চাইলে আপনারে আমারেও তো ওরকম বানায় ফেলতে পারতেন না গো ভাই। মোহনপুরে ব্রিজের কিনারে এই শীতের দিনে পাতলা কাপড় পরে পলিথিনের ব্যাগ কুড়ায়া কুড়ায়া বোঝা ভারী করে নিয়ে আপনি আমিও ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকতাম। যে মালিক আপনারা আমাকে সুস্থ রেখেছেন তার কাছে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি। তার এই কুদরতি মাথাটা তার কুদরতি কদমে লাগায়া দিয়া তার কাছে সেজদা আমাদের দেওয়া উচিত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, শীতের দিনে জ্যাকেট আর চাদর আপনাকে আমাকে ঠান্ডা থেকে বাঁচাবে, আর বর্ষার দিনে রিংকোট নামক যে পোশাকটা আছে, বৃষ্টির মধ্যে চলবেন ফিরবেন, বৃষ্টির পানিগুলো আপনার গায়ের উপরে পড়বে, কিন্তু স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। রিংকোট যদি আপনাকে বৃষ্টির থেকে বাঁচায়া দিতে পারে, ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি কোরআন থাকে, ভিতরে যদি নবীর সুন্নত থাকে, যতই হারাম আসুক, যতই অন্যায় আসুক, যতই গুনাহ আসুক, ওই সমস্ত পাপ থেকে আল্লাহ আর কোরআন নবীর সুন্নতের বিধান আপনার আমার ছেলে মেয়েকে বাঁচায়া দিবে। বর্তমান জামানায় নাস্তিকের সংখ্যা এতটা পরিমাণ বাড়ছে, আমাদের কিছু কিছু নাস্তিক ভাই বলতেছে যে আমরা শরীয়ত টরিয়ত মানি না। আমাদের কিছু কিছু নাস্তিক মোনা ভাইগুলো বলছে যে ওরা তো কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছে, আমরা কোরআনের মাহফিলই করতে দেব না। আমরা দেখতে পাচ্ছি যে এখনই তারা আওয়ামী লীগের যেই চরিত্র, আমাদের কিছু কিছু অনেক ভাইয়ের ভিতরে ক্ষমতার জন্য ওই চরিত্রটা আসতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণটা হলো আমাদের সিনায় যদি কোরআন থাকতো, মুসলমানের জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথাগুলো বের হতো। এই জন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতের দরকার আছে না নাই? 6টা টিকা দিলে 6টা রোগ হবে না। নবীর সুন্নতের ডোজগুলো, নবীর সুন্নতের আদর্শগুলো, নবীর সুন্নতের বিধানগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, আপনার আমার ছেলেটা, মেয়েটা, ভাইটা, বোনটা, বন্ধুটা কেউ নাস্তিক হবে না। এই সুন্নতের বিধানগুলো তাকে নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, নবীর সুন্নতের বিধান হলো এই ছেলেটাকে ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন ডান কানে আজান দেওয়া বা কেন বাম কানে? বলে ডান কানে আজান আর বাম কানে একামত দিলে ওই ডান কান আর বাম কান দিয়া
নাস্তিক মার্কার লোকজন তার মাথার মধ্যে ভাইরাস ঢুকায়া দিতে পারবে? ডান কান এবং বাম কান নাস্তিকতার ভাইরাস থেকে আল্লাহ তাআলা আযান এবং একামতের বিনিময় মুক্ত রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের সন্তানগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়, এত পেরেশানি আর ব্যস্ততা থাকে, আমরা আযান আর একামত দেওয়ার সুযোগ পাই না। নাস্তিকেরা আমাদের কানে কানে বলে যায়, হুজুরদের চামড়া আমরা বলি তুলে নিব আমরা। তার মানে ওই ডান কানে আযান বাম কানে একামত যদি থাকতো, শয়তানের কথার মধ্যে তাল মিলায়া শয়তানি কথাগুলো আমাদের জবান দিয়ে বের হতো না, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে কয়েকজন বড় বড় নাস্তিক বলল, ফজর আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। তার কয়েকদিন পরে আরো একজন বেয়াদব বলেছিলেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি পরবর্তীতে রিসার্চ করেছি এই কথাগুলো তারা বলল কেন। এখন আমি বুঝতে পারলাম, কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্ম নেয়, যাদের বাপমার কোনো পরিচয় নাই, এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় না, ওদের কানে সর্বপ্রথম পতিতার আওয়াজ এসেছে, এজন্য মৃত্যুর আগে পর্যন্ত তাদের কানে ওই আওয়াজই ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন বলেছিল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। এখন না বুঝতে পারলাম আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে কেমনি। কিছু কিছু বাচ্চা দেখি জন্ম হওয়ার পর বাপমার পরিচয় নাই, পলিথিনে ঢুকায়া ব্যাগের মধ্যে ঢুকায়া ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে। আর কিছু হাটকুড়া যাদের বাচ্চা হয় না, এই লোকগুলো হাঁটতে গিয়ে সকালবেলা পলিথিন থেকে কুড়ায় নিয়ে আসে, পরিচয় দিয়ে লালন পালন করে, আমার ছেলে আমার মেয়ে। এরা তো জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত পায় না, ডাস্টবিনের কিনারে পড়েছিল, কাউয়ার আওয়াজ কানে ঢুকেছে, তার জন্য সারা জীবন কাউয়ার আওয়াজই ভালো লাগতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। 2 নম্বরের ডোজটা হলো যখন ছেলেটা আর মেয়েটা খেতে শিখবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোকে নিয়ে নবীজির কাছে হাজির হতেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। নবীজি আর দুনিয়াতে আগমন করবে না, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন, তাদের কাছে আপনি যাবেন, আপনার সন্তানটা তাদের কোলের মধ্যে তুলে দিবেন। আল্লাহ নবী তার জান্নাতি জবান দিয়া যেমনি আজওয়া খেজুর চাবায়া চাবায়া সাহাবায়ে ইকরামের বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবীর উত্তরসূরি উলামা ইকরামের কাছে যাবেন, যে জবানে গীবত করে না, শিকায়ত করে না, পরনিন্দা করে না, হারাম খায় না, চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, ওই জবান দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার ছেলে মরে যেতে পারবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা তার জবান থেকে বের হবে না। জবানটা উদ্বোধন করে নিতে হবে নবীর সুন্নত তরিকায়। এরপরে ছেলেটা আর মেয়েটা যখন বড় হবে, এই ছেলেটা মেয়েটাকে আপনাকে আমাকে সর্বপ্রথম কোরআনের ফার্মায় ঢুকাইতে হবে। আগে আমরা বিল্ডিং বানাই না, আগে ব্রিজ বানাই না, আগে রাস্তা বানাই না, আগে যেমনি ভাবে আমরা ইটগুলো বানায় নেই, তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমান বানানোর জন্য কোরআনের ফার্মায় ঢুকায়া, কোরআন পড়ায়া ইমানদার বানায় নিতে হয়, ঠিক কিনা? ছেলে আর মেয়েগুলোকে কোরআনের ফার্মায় দিয়া যখন আমি ইমানদার বানায় ফেলবো, এই ছেলেটা মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এমপি হবে, মন্ত্রী হবে। ভিতরে কোরআনুল কারীম যখন থাকবে, হারাম কোনো কাজ সামনে আসলে ইমান মধ্যে টনক নড়ে যাবে, রেড সিগন্যাল দিয়ে দিবে। আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে সমস্ত গুনার কাজ, অন্যায় কাজ থেকে আল্লাহর কোরআনের মাধ্যমে আমার আল্লাহ বাঁচায়া দিবে। মাঝে মাঝে মোবাইলে কিছু সফটওয়্যার পাওয়া যায়, দেখবেন আপনার মোবাইল পকেটে ঢুকিয়ে রেখেছেন, চোর যদি চুরি করতে আসে হাত দেওয়া মাত্র চেঁচাইতে শুরু করে দিবে, চোর ছুটে দৌড় মারবে, যেটা তো মোবাইলের মধ্যে কি যেন একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। আমার প্রিয় ভাইয়েরা, ভিতরে যদি কোরআন থাকে, সে যখন অন্যায় কাজ করতে যাবে, গুনার কাজ করতে যাবে, হারাম কাজ করতে যাবে, আল্লাহর কোরআন তাকে সিগন্যাল দিয়ে বলবে এই অন্যায়গুলো করিও না, এই অন্যায়গুলো করলে তোমার ঈমান থাকবে না, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে গুনার থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অন্যায় থেকে বাঁচানোর জন্য সিনার মধ্যে, কলিজার মধ্যে একটু কোরআনটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যেখানে ছিল,
তার মর্যাদা বেড়েছে, যার কাছে এসেছে তার শান বেড়েছে, যেখানে পেয়েছে সে তার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুতরাং এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। রমজানুল মুবারকে নাজিল হয়েছে, রমজান মাসে 11 মাসের সেরা আর দামি হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটা মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা কোরআন নাজিলের কারণে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন। এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আপনার আমার হাতের কাগজটা, এই কাগজটার ভিতরে 10 কোটি টাকার সম্পদ যদি লেখা থাকে, জমিনে ফেলে দেয়া রাখবেন। আপনার জমির দলিল কেউ তুলে নিয়ে চুমা খাবে না, আপনার দলিল কেউ বাড়িতে নিয়ে গিয়া তার কোনো লাভ হবে না। কিন্তু এই কাগজটার ভিতরে ছোট্ট একটা কোরআনুল কারীমের আয়াত যদি লিখে রাখতে পারেন, ওই কাগজটা যদি জমিনের মধ্যে পড়ে থাকে, বলুন তো দেখি কোন মুসলমানের সন্তান কোরআন লেখা কাগজের উপরে কি পা দেয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নেবেন, ঠোঁটে গালে চুমো দিবেন, বারবার ঠোঁটের মধ্যে লাগাবেন, বুকের মধ্যে জড়াবেন। কারণ একটা কোরআনের আয়াত যদি সাদা কাগজের টুকরার দাম বাড়ায় দিতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলবো, ছেলেকে আর মেয়েকে কোরআনওয়ালা বানিয়ে দাও। ভাঙা ঘরে থাক আর কুড়া ঘরে থাক আর বেড়া ঘরে থাক, আলু ভর্তা দিয়ে খাক আর মোটা কাপড় পরুক, আর ঘরের মধ্যে কারেন্টের লাইন থাক আর না থাক, যেখানেই থাকবে কোরআন কলিজায় থাকার কারণে রহমত আর বরকত নাজিল করবেন কে? বিশ্বাস যদি না হয়, আপনাদের দিনাজপুরের যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, হারামখোর, এক কথায় সবচেয়ে বড় বড় হারামখোরগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে দাওয়াত দিয়ে আরেক লাইনে বসান। আলু ঘাটি দিয়ে একটু খাবার দিয়ে দেখেন, হারামখোরের দল হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিমের দল চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ বললেন না? হুজুরের সমপরিমাণ হারামখোরেরা খেতে পারবে? খাওয়ার পর হুজুরে যদি বলেন, হুজুর আম্মাই তো পায়েস রান্না করছে, দেখবেন আবার হাফ কেজি বসাবে। সুবহানাল্লাহ বলেন। বৈকাল বেলা দিনাজপুরে নিয়ে যদি বলেন, হুজুর পোড়া মুরগি আর তন্দুর রুটি, আবার 6টা তুলবে। এশার নামাজ পড়ে বিসমিল্লাহ বলেন, মুখটা উপর দিকে করে যখন আলহামদুলিল্লাহর ঢিকরু তুলবে, আলহামদুলিল্লাহর সঙ্গে সঙ্গে পেটটা খালি হয়ে যাবে। আবার বিবির সাথে এক প্লেটে খাবার খেতে বসে চোখের পেলকে আবার 2 জন মিলে 3 পোয়া চালের ভাত উঠায় ফেলে দিবে। এ হলো হালালের স্পেশাল একটা বরকত। বিশ্বাস যদি না করেন, হারাম করে খবর নিয়ে দেখেন, হাফ প্লেট ভাত নিয়ে নাড়াচাড়া করে যদিও খায়, পেটের মধ্যে মোচড় শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়ি দিয়ে আবার সার্জেলকে খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাওয়ার সময় লম্বা লম্বা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম কালাম নাই, গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়। কাজের মেয়ে গেট খুলে যায়, বউ তার কটকটির সিরিয়াল মেনটেন করতেছে, এখন স্বামীর প্রতি তার খেয়াল না দেওয়ার মতন টাইম নাই। আল্লাহর বান্দা কাপড় চোপড় খোলে, খাবার টেবিলে গিয়া দেখে কাজের মেয়ে যেই হাত দিয়া নাক পরিষ্কার করেছে, সেই হাত দিয়া রুটি বানায়া যত্ন করে রেখে দিয়েছে। এখন নরম রুটি, গরম খাসির কলিজা, মনে বড় অশান্তি। সাপ আর বিদির স্বামী স্ত্রীর সম্পর্ক, খাবার যেন পেটে ঢুকতেই চায় না, জোর করে ঠেলে ঠেলে 2টা রুটি পেটের মধ্যে ঢুকায়। পেটে ঢুকতেই আবার ইরাক আর ফিলিস্তিনের গন্ডগোল শুরু হয়ে যায়। খাবার খাওয়ার পর ঘরকে ডেকোরেশন করেছেন 2 কোটি টাকা, কিন্তু ঘরের মধ্যে বউ ঘুমায় না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। 3 লাখ টাকার মোবাইল ফোন ব্যবহার করে, কিরিং কিরিং মেসেজের শব্দ পাওয়া যায়। স্বামী বিবির জন্য পাঠায় না, বিবি স্বামীর জন্য পাঠায় না। পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তর ইমামের ঘরের খবর নিয়ে দেখুন, এশার নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়া সিরা খাতা সোজা করে কেবল একটু দোয়া পড়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি আল্লাহ জান্নাতের ঘুম পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মূল মেসেজটা হলো বন্ধু, কোরআন যদি জীবনে থাকে, জীবনটাকে
আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আজ থেকে 50 বছর আগে আমার দেশ ডিজিটাল ছিল না, আমার দেশ স্মার্ট ছিল না, আমার ঘরের ঘরে কারেন্টের আলো জ্বলতো না, আমাদের রাস্তা পথগুলো এত উন্নত ছিল না, আমরা এতটা পরিমাণ শিক্ষিত ছিলাম না। কিন্তু আমরা আগে যেই পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, এখন সেই পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আগেকার মা বোনেরা যেই পরিমাণ পোশাক পরতেন ঢাকা ঢুকা, এখনকার মায়েরা পাতলা কাপড় ছাড়া পড়তে চায়। আজ থেকে মাত্র 50 বছর আগে এশার নামাজ যখন হয়ে যেত, আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করত, ভাঙা ঘরটাতে যেন রহমত আর বরকত নাজিল হয়ে যেত। এখন যাই নামাজ ভিজা বিদায় করে দিয়া সুপার সেট আমদানি করেছে, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের মেয়েরা রিমোট চেপে চেপে নিজের ঘর থেকে সাপ্লাই করে। এটার নামই শুধু মুসলমান, হিন্দুদের আওয়াজ বের হয়। কথা বলুন ঠিক কিনা? এই ঘর থেকে আসিয়া খাদিজা ফাতেমাতুজ জোহরা বের হয় না, ওই ঘরগুলো থেকে এখন কিরণমালা কটকটি আর পাখি বের হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মূল মেসেজ হলো জীবনকে দুটি সংযোগ দিয়ে সাজাও, জীবনটাতে রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। ধর্মহীন কর্মশিক্ষা এটাও জাতির জন্য অভিশাপ, আবার কর্মহীন ধর্মশিক্ষা এটাও জাতির জন্য অভিশাপ। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ, যাকে আমরা হাফিজ হুজুর বলে চিনি, যিনি বটগাছের নির্বাচন করেছিলেন, তিনি একটা সুন্দর উক্তি বলে গিয়েছিলেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। যে কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সহজ করে বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাইবা দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো এবং জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহ চাইতে বলেছেন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা। আমরা চাই এক একজন এক একটা। আমার যদি ছেলে হয় দুইটা, একটাকে হুজুর বানাই আর একটাকে খেজুর বানাই। হুজুর পেটের ভাত বের করতে পারে না, আর যেটাকে খেজুর বানাইছি এটা গোসলের ফরজ। কি গো, কথা কেন বলে না? ভাইয়ের আমার, এখানে দুইটা লাইন আছে, লাল তার আর কালো তার। যতগুলো আলো জ্বলছে, ওই যে ওই পাশের যে লাইটটা, এখানে যদি লাল তার লাগানো হয় আর এই পাশের লাইটটা এখানে যদি কালো তার লাগানো হয়, দুইটা লাইট থেকেই তো ভালো আলো জ্বলবে। কথা বলতে হবে ভাই, জ্বলবে। একটাতেই দুইটা সংযোগ দিতে হবে, নইলে আলো জ্বলবে। এদেশের বেকুব মানুষেরা এই কাম করে, একটাতে লাল তার লাগায় আর একটাতে কালো তার লাগায়। একটাকে মাদ্রাসায় দিয়ে এমন পড়া পড়ায় যে পরে পেটের ভাত বের করতে পারে না, আর একটাকে স্কুলে দিয়ে এমন শিক্ষিত বানায় বসে প্রসাব করতে জানে না, বাবার নামাজ জানাজাটাও পড়াইতে পারে না, হালাল হারাম চিনে না। আছে না নাই? তার মানে একটাতে নেগেটিভ আর একটাতে পজিটিভ দিয়ে কোনো লাভ হয় না। আমাদেরকে সৃষ্টি করেছেন আমার রব, বলেছেন দুটিই লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আজ আমরা বাংলাদেশে দেখতে পাই যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, এদের প্রত্যেকের সম্পর্ক রব্বানা আতিনার মতন কোরআন সুন্নাহর সম্পর্ক, মাদ্রাসার সম্পর্ক। এর জন্য বাংলাদেশে তারা সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর জন্য আপনি আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে কথা বলি নাই, বলবো না। কারণ স্কুল আমাদের দরকার, কলেজ আমাদের দরকার, ভার্সিটি আমাদের দরকার। তার চাইতে বড় দরকার হলো মাদ্রাসার। কারণ স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়, রাতে পড়ায় না, রাতে পড়ায় না। আবার আপনাদের এই পাশে হাফেজিয়া মাদ্রাসা আছে, তাহাজ্জুদের মুহূর্ত থেকে পড়ায়, একেবারে রাতের 3টা থেকে পড়ায়। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো 3 গুণ বেশি পড়ায়। সুবহানাল্লাহ বলেন। মাহফিল শেষ হওয়ার পর আপনারা যখন বের হবেন, 2টা গেট বানানো হবে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আমি যতই বক্তৃতা করি, 3 প্যাকেট পাইতে 1 প্যাকেটের লাইনে কিন্তু আমি যাব না। আপনারা কোন দিকে যাবেন? 1 প্যাকেটে না 3 প্যাকেটে? সবাই 3 প্যাকেটে যাব। যতই মুখে বলেন 1 প্যাকেটের লাইনে কাউকে পাওয়া যাবে না। সবাই 3 প্যাকেটের লাইনে যাবে।
কারণ 3 প্যাকেট গেলেই যদি পাওয়া যায়, বাধা যদি না থাকে, কর্তৃপক্ষে যদি খুশি মনে দেয়, এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট, এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট, সবাই 3 প্যাকেটের লাইনে যাবে, আমিও 3 প্যাকেটের লাইনে যাব। তাবারক খাওয়ার বেলায় 3 প্যাকেটের লাইনে গেলেন, আর স্কুলে শুধু দুনিয়ারটা দেয়, মাদ্রাসায় দুনিয়ারটাও দেয়, আখিরাতের দেয়, দিনেও দেয়, রাতেও দেয়, ভোরেও দেয়। এই মাদ্রাসায় কেন বাদ দিয়া দিলেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে এর উত্তর দেওয়া লাগবে কিনা? এর উত্তর না দিয়ে 1 কদম কাউকে সামনে আগাইতে দেওয়া হবে না। কিয়ামতের দিন ওই বাপ মা সবচেয়ে বড় জালেম হবে, যেই বাপ মা তার সন্তানকে টিকা দেওয়াইছে, সন্তানকে শীতের পোশাক কিনে দিয়েছে, রিংকোট কিনে দিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের শিক্ষা দেয় নাই। কিয়ামতের দিন এর চাইতে বড় জালেম আর কাউকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যদি সিনায় থাকে, আল্লাহ দুনিয়া আখিরাতকে উত্তম বানিয়ে দিবেন, সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলিয়ে। কোরআনুল কারীম যদি সিনায় থাকে, দুনিয়াতেই শুধু দাম নয়, কোরআনওয়ালা যখন কবরে ঘুমিয়ে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা বাড়ায় দিবে। আমরা অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম ত্রাণ দেওয়ার জন্য। ফেরার সময় মোহনপুরের যেমন ব্রিজ আছে, তেমন একটা ব্রিজ আছে, এই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। ব্রিজে ওঠার আগে একজন মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা কবরটা জিয়ারত করতে গেলাম। এরকম মাদ্রাসার মাঝখানে ফুল গাছের নিচে ঘুঘু মুন্সির কবর। কবর জিয়ারত করার পর নদীর ব্রিজের পাশে আপনাদের যেমন 4 দোকান, এরকম 4 দোকানে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কোন একজন মুরব্বীকে দেখতে পেলে তার কাছ থেকে ঘুঘু মুন্সির গল্পটা একটু নিজের কানে শুনবো। এক মুরব্বীকে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম, ঘুঘু মুন্সির ঘটনাটা কি আপনি আমাদের শোনাবেন? তিনি বলেন, ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম ছিল মাওলানা বশিরউদ্দিন। তিনি চরমনার মুরিদ ছিলেন। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নাড়াচাড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে আদর করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মাওলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করার পর নদীর কিনারে, ওই যে যেখানে পানি থই থই করে, ওখানে তাদের গ্রাম ছিল, মাটি দেওয়া হলো। কিছুদিনের ব্যবধানে নদীর ভাঙনে কবরটা ভাঙতে শুরু করলো। রাখালারা দেখে আমাদের খবর দিলেন। আমরা কবর থেকে লাশটা তোলার পর লাশটার দিকে যখন কাফনের কাপড়টা সরায়া দেখি, 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, অক্ষত টসটসা তরুতাজা রয়ে গেছে। দক্ষিণ অঞ্চলে একটা ছোট্ট জেলা, নাম হলো ভোলা। সেখানে একটা ঘাট আছে, ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। রাস্তার সংস্কার করা হচ্ছে, কিছুদিন আগে রাস্তার সংস্কার হলো না ভাই? রাস্তা খুঁড়তে গিয়ে দেখে 16 বছর পূর্বে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে। 16 বছর পর একটা পশমও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালারা কত সম্মানী। গত কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরস্থানে নতুন কবর খনন করার জন্য খোঁড়া হচ্ছিল। হঠাৎ করে পাশের কবরে আঘাত লেগেছে। পাশের কবরে একটা আঙ্গুল কেটে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়েছে। খবর নিয়ে জানা গেছে প্রায় 50 বছর আগে একজন হাফেজে কোরআনকে কবর দেওয়া হয়েছিল। 50 বছর পর পাশের কবর খুঁড়তে গিয়া আঙ্গুলে চোট লাগার কারণে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়। শুধু কোরআন আলাদের সম্মান দুনিয়াতে নয়, কোরআন আলাদের সম্মান আখিরাতেও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালারা হলে স্পেশাল মেহমান। আমরা নরমাল মানুষ যারা, খেয়াল করে দেখবেন তাদেরকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় ঢাকার কোচে চড়ার জন্য। ভিআইপি মানুষ যারা, তাদের বাড়ির গেটের সামনে দেখবেন প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, ড্রাইভার এসে গেট খুলে দেয়, সার সার করে বসতে দেয়, ব্যাগগুলো তুলে দেয়। আরো ভিআইপি মানুষ যারা, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার অপেক্ষায় থাকে, এক টান দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কয়েকদিন আগে বুবুজানকে ইন্ডিয়ায় পৌঁছায় দিল, মনে আছে কি আপনাদের? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার করবে কোরআনওয়ালা যারা হবে তারা হলো ভিআইপি মেহমান। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। কোরআনওয়ালাদেরকে বুকের মধ্যে তুলে নিয়ে একটা টান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, করা বরাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলে ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো,
আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। কোরআন কারীম যারা দুনিয়াতে ধারণ করেছে, যেখানেই থাকুক আল্লাহর শান রহমত আর বরকতের ভিতরে আছে। কবরে গেলেও কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। আবার যখন এই কোরআনওয়ালারা কিয়ামত সংগঠিত হবে, একটা টান দিয়া কোরআনুল কারীম তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এক্ষুনি মোহনপুর ব্রিজের কাছে টিকিট কাউন্টার আছে, দাঁড়ায়া থাকবেন, দেখবেন ঢাকাগামী কোচগুলো ঢাকা ঢাকা বলে ডাকবে। আপনি যদি বলেন ওরে বোকা, এটা তো মোহনপুর ব্রিজ, কেন ঢাকা ঢাকা বলে ডাকো? ঠিক দেখবেন আপনাকে ওই হেল্পারগুলো বলবে, মহতারাম 700 টাকা দেয় টিকিট কেটে একটু গাড়ির সিটের মধ্যে বসেন, চোখটা বন্ধ করেন, সকাল যখন হবে আমি ডাক দিব, মোহনপুর আর দেখতে পাবেন না, গাড়ি আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে। আমিও বলবো জান্নাত জান্নাত জান্নাত। এগুলো হলো জান্নাতের গাড়ি। কেউ যদি এই গাড়িতে চড়তে পারে, এই দুনিয়ার জীবন পাড়ি দিতে দিতে এই জান্নাতের গাড়ি তারে জান্নাতে পৌঁছায় দিবে। ট্রেনের লাইন দুইটা, কিচ্ছু বিপত্তি থাকে না, রাস্তা ভুল করে না, গন্তব্যে নিয়ে চলে যায়। জান্নাতে যাওয়ার লাইনও হলো দুইটা, কোরআন সুন্নাহ লাইনের উপরে নিজেকে তুলে দেন, মাদ্রাসার মসজিদ নামক এই বগিগুলোতে চড়ে পড়েন, বুকিংগুলো দিয়ে ফেলেন, টিকিটটা কনফার্ম করেন, অ্যাডভান্স বুকিং করে রাখেন, এটা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। তারপর ধ্বংস হবে, এর আগে মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নানার এলাকার প্রিয় ভাইয়েরা, আপনারা এক একটা করে জান্নাতের বুকিং কি দিতে পারবেন না? যদি বিশ্বাস না হয়, আমার বিশ্বাস আছে, আমি রক্ত দিয়ে আপনাদেরকে লিখে দিব, মোহনপুর টু জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে সোজা জান্নাত, এটা জান্নাতের গাড়ি। যদি আপনাকে ওই ড্রাইভার, ওই হল হেল্পার আর কন্ট্রাক্টর, টিকিট মাস্টার লিখে দিতে পারে মোহনপুর থেকে ঢাকা, আমিও কনফার্ম লিখে দিব এই কোরআনের প্রতিষ্ঠান আপনাকে জান্নাত পৌঁছায় দেবে, কোনো সন্দেহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমাকে আমার নানুজান বললেন প্রায় 7টা কিংবা 9টার পরিমাণ জানালা লাগবে। মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, দুনিয়া আখিরাত দুইটাই জ্ঞান অর্জন করে। আপনারা এক একটা করে জান্নাতের ঘরের কোরআনের প্রতিষ্ঠানের জানালা দিয়ে সহযোগিতা করতে পারেন। তিনটার মতন দরজা লাগবে, সেই দরজাগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন। এক একটা করে জানালায় মাত্র 4000 টাকা হলেই হয়ে যাবে। 1 বস্তা করে সিমেন্ট দিয়ে মাদ্রাসার সংস্কার কাজ চলতেছে। ওই পাশে নতুন করে তিনারা পরিকল্পনা নিয়েছেন মাদ্রাসার বাউন্ডারি দেওয়ার জন্য। সেখানে 1000-2000 করে ইট দিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা যদি বলেন ছেলে মানুষের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা বলবো ছেলেদের নয় মেয়েদের চুল বড়। কিন্তু বাস্তব কথা হলো ছেলেদেরই চুল বড়, কারণ ছেলেরা প্রতি মাসে 1 আঙ্গুল করে চুল যদি কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটে, 90 বছর যদি বাঁচে, মেয়েদের তুলনায় ছেলেদের চুল 5 গুণ লম্বা হয়, ঠিক কিনা? মেয়েদের চুল বড় হওয়ার পর আর কাটে না, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাদের চুল আর বাড়ে না। ছেলেরা কাটতেই থাকে, বাড়তেই থাকে, কাটতেই থাকে, বাড়তেই থাকে। আমি যত এলাকার মাহফিলে যাই, আমার নানাকে আমি সাথে পাই, সব মাহফিলগুলোতে তিনি দান করেন। ভালো করে খেয়াল করে দেখবেন, যারা দান করে এদের জিন্দেগিতে কোনোদিন কমে না, জিন্দেগিতে কোনোদিন অভাব আসে না। আর যারা দান করা বন্ধ করেছে, দেখবেন তাদের মেয়েরা চুল কাটা বন্ধ করেছে, বাড়তি হওয়া বন্ধ হয়ে গিয়েছে, ছেলেরা কাটতেই থাকে, বাড়তেই থাকে। জীবনে কোনোদিন দান করা বন্ধ করবেন না। দান করা চালু থাকলে রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন কে?